মানুষদের কত দায়িত্ব না, কার বাড়িতে আগুন জ্বলছে না, কার বাড়িতে ঝগড়া চলছে, কার বাড়ির বউ পালিয়ে গেল কার সাথে, কার বাড়ির মেয়ে পালিয়ে গেল, মামুনি কোথায় চলে গেল, বাইরে গেছে না কোনো ছেলের সাথে গেছে, পাবে গেল না আজকে পার্টি করছে। হায় রে হায়, কত দায়িত্ব। গভর্নমেন্ট তোমাদেরকে চাকরি দিয়েছে তার জন্য না স্যালারি দেয়? আমাকে বলো একটু, আমিও সেই জব করতে চাইছি। হাই দিস মামুনি অ্যান্ড ওয়েলকাম টু প্রয়াস চ্যানেল। মামুনির একটু কাটা কাটা মুখ, তার জন্য নিজের মুখটাকে শুদ্ধ করার জন্য চলে গিয়েছি দেওঘরে। এই ভিডিওটা ওদের জন্য যারা ফার্স্ট টাইম দেওঘর যাবে। হাওড়া থেকে জেসিডি ট্রেনে উঠে যেও, আমি জেনারেল টিকিট কেটেছি কারণ এত রিজার্ভেশন দরকার নেই। কিন্তু ওনাকে দেখে আমি হাসতে হাসতে শেষ। ওনার ব্যাগটা না পাখার উপরে রেখে দিয়েছে। জেনারেলে জানো যে যেভাবে ইচ্ছা এইভাবে বসে যায়, কিন্তু আমরা সিট পেয়ে গেছিলাম, খুব শান্তি মতো গেছি। আর ভিড় বাপরে বাপ, কারণ 3 মিনিটের জন্য ট্রেন থামে আর মারপিট লেগে যায়। তারপর আমি আর সুইটিতে ভাবছিলাম যে কীভাবে যাবো, একদমই অপরিচিত শহর আমাদের জন্য, ভাষার প্রবলেম, মানুষের প্রবলেম, টায়ার্ড হয়ে গেছিলাম। তারপরে ছাতু খেয়ে নিয়েছি। সুইটিতে বলছে কী খাও, আমি বলছি ছাতু খেতে আমার খুব ভালো লাগে। তারপর দেওঘরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। এই টোটোওয়ালার সাথেও আমার ঝগড়া লেগে গেছিলো ওখানটার মধ্যে, টাকা নিয়ে ফেয়ারটা নিয়ে, কারণ এখানে 20 টাকার ফেয়ার যাওয়ার জন্য, কিন্তু সে বুঝে গেছে আমরা বাইরে থেকে এসছি, তো সে আমাদের থেকে ডাবল চার্জেস করছিল। তাতে লাগবে যে না আমরা জানি ফেয়ারটা, ঝগড়া করো যা মর্জি করো, বা মানুষকে চান্স দেবে না যে তোমার উপরে মাথার উপরে উঠে নাচো। এই যে হলো মেন দুয়ার। সত্যি সবাই কমেন্টসে লিখে দিও জয়গুরু। আমি জীবনে ভাবতে পারিনি আমি দেওঘরে কখনো যাব। হাঁটতে 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 পৌঁছে গেলাম আনন্দবাজারে। এত বড় এরিয়া, আনন্দবাজার দেখে তোমার মাথা ব্যথা গুলিয়ে গেছে। এত মানুষজন, এত তালা, 4-5 তালা নিয়ে বিল্ডিং, কত মানে হাজার হাজার মানুষ খাচ্ছে। সত্যি ঠাকুর তুমি মাথার উপরে আছো। তারপর আমি হোটেলে চলে গেছি, ওখান থেকে রেডি হয়ে প্রার্থনার টাইম ধরলাম আমি আর সুইটি দিই। আর কারণ আমি বাইরে নিয়েছি, হোটেল সব কিছু প্রোভাইড করা হয়, খালি তোমরা ফ্যামিলি কোড সাথে নিয়ে যেও। আমার ফ্যামিলি কোডটা আমি ভুলে গেছিলাম, তার জন্য আমার বাইরে নিতে হচ্ছে অ্যাকোমোডেশন। আমি ঠাকুর ডাকে, ঠাকুর মানে, কিন্তু দেওঘর যদি না যেতাম না আমি জানতেই পারতাম না যে সত্যি সত্যি এত সুন্দর সন্ধ্যা হয়ে থাকতে পারে। এত সুন্দর, আমার মনে হচ্ছিল না আমি ওখান থেকে আসি। আমি তো ডুবেই গিয়েছিলাম প্রার্থনা করতে করতে। যারা প্রথমবার আসবে না, মন খুলে প্রার্থনা করবে, নাচ করবে, গান গাইবে, তার মতো মজার। সত্যি কথা, যারা দুঃখী না ওরা একবার আসো এখানে, মন ভরে প্রাণ ভরে নাচ করো, গান করো, শান্তি পাবে। তারপর ছুটে গেলাম আমরা আচার্যদেবের ওখানে গিয়ে পেয়ে গেছি আমরা শিলচরের মানুষজন, প্রয়াসেরই ফ্যামিলি মেম্বার। এত ভালো লেগেছে অপরিচিত জায়গাতে গিয়েও ওদেরকে পেয়ে, মনে হয়েছে নিজের জায়গার মানুষ। শিলচরে প্রচুর মানুষ দেওঘরে গেছে। দেওঘরে কিন্তু একদম ক্যামেরা অ্যালাউ নেই। আমি লুকিয়ে লুকিয়ে তোমাদের জন্য ভিডিও করেছি, সব জিনিস দেখানো সম্ভব হয়নি। আর আমরা যখন এভাবে ঘুরছিলাম তখন দেওঘর থেকে একজন মানুষ আমাদেরকে দিয়ে যাওয়া হয়েছিল যে এই দুজন মা এভাবে ঘুরছেন, ওনারাও কিছু বুঝতে পারছে না, তার জন্য মানুষ দিয়েছে। আমি এত থ্যাঙ্কফুল, কি বলবো, ভগবান সত্যি তুমি আছো। আর এই এত সুন্দরভাবে এই ভাইটা আমাদেরকে সব জিনিস দেখিয়েছে। আর পরের দিন তো আচার্যদেব নিজে বলেছেন যে ওই যে মা দুজন ছিলেন ওনার কি বাড়িতে পৌঁছেছে নাকি খবর নেওয়ার জন্য। আমি মানে ভাবতে পারিনি এরকম জিনিস মনে হয়েছে আমার সাথে। এত বড় বিশাল মানে এরিয়া দেওঘরের, আমাদের যে ঠাকুর বাড়ি, মানে হাঁটতে হাঁটতে এখন বাজে বোধ 9:30। তো আর দেখা যাক আরো কতটা পর্যন্ত থাকি। চলো আজকের জন্য এতটুকু। যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিও, আর সবাই কমেন্টসে জয়গুরু লিখে দিও। জয়গুরু। আজকের জন্য এতটুকুই। যদি ভালো লেগে থাকে তো একদম শেয়ার করতে ভুলবে না। টাটা, বাই বাই, সবাই ভালো থাকো, সুস্থ।